রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে আজকে রাজভবনে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগে তিনি সেখানে প্রবেশ করেন এবং নির্দিষ্ট কিছু বিষয়ে হয়তো কথা হয়েছে তাদের মধ্যে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে যারা যখন গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে, ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে বৈঠক চলে এবং বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। আজকে সন্ধ্যে 6টার মধ্যেই রাজভবনে যাওয়ার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেরকমটাই যান তিনি। বিধানসভার অধিবেশন বা সাম্প্রতিক সন্দেশখালী কাণ্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের আলোচনায় আজকে উঠে আসতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সঙ্গে আজকে বৈঠকে বসেন মাননীয় মুখ্যমন্ত্রী। অধিবেশন সহ সন্দেশখালী এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মফিজুল, একটু জানবো তোমার কাছে যে বৈঠক কি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং নির্যাস কি এই বৈঠকের জানা যাচ্ছে কি? দেখো, অবশ্যই শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তুমি দেখো যে রাজভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী, তিনি বলবেন কিছু। আমরা শুনবো যে ঠিক এই 45 মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো। ছবিতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রাজভবন থেকে গেট থেকে বেরিয়ে গাড়ি থেকে নামছেন এবং এই বৈঠক নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন। 45 মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি এই বৈঠক, একান্তে এই বৈঠক, মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল এই বৈঠক হয়েছে। আমরা শুনবো তিনি ঠিক কি বলছেন এই বৈঠক প্রসঙ্গে। বেশ মফিজুল, আপাতত তোমাকে ধন্যবাদ। মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর বেরিয়ে আসছেন গাড়ি থেকে এবং সাংবাদিকদের মুখোমুখি তিনি হবেন এই মুহূর্তে এবং হয়তো এই বৈঠক সম্পর্কেই জানাবেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে এলাম, আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণ কনকাশন তো হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি সেই জন্য বেশিক্ষণ টাইম নেব না। আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসব, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। কি অবস্থা দিদি, এখন ঠিক আছে? আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসিনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে